আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব বলে, ও উম্মত, ও দুনিয়ার মানুষ, হায়াত চাও গুনাহের জন্য না, হায়াত চাও খারাপ কাজের জন্য না, হায়াত চাও সুদ খাওয়ার জন্য না, হায়াত চাও ঘুষ খাওয়ার জন্য না, হায়াত চাও বেগানা নারীর সাথে খারাপ কাজ করার জন্য না, হায়াত চাও মানুষকে মাইরা ঠকায় খাওয়ার জন্য না, হায়াত চাও বেদিন কাফের হওয়ার জন্য না, হায়াত চাও রমজানটাকে যেন তুমি পায়া যাও। সুবহানাল্লাহ। তুমি যেন রমজানটাকে পায়া যাও, তুমি যেন আল্লাহ তাআলার ইবাদত যেন বেশি করে করতে পারো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এই দোয়া তুমি আল্লাহর কাছে করো। এই জন্য তুমি আল্লাহর কাছে দীর্ঘ হায়াত কামনা করো। এই রমজান পাইছো, আগামী রমজানটাও যেন আল্লাহ তোমারে পাওয়ায়া দেয়। সুবহানাল্লাহ। ইমানদার হায়াত চায় ভালো কাজের লেগে, কি এর লেগা কথা কয় না, কিসের জন্য? আর বেঈমান হায়াত চায় কিসের জন্য? খারাপ কাজ করার জন্য, যেন সে এলাকার এমপি মন্ত্রী হয়ে যেন এই যে 10 লাখ 20 লাখ টাকা খরচ করলো এটা যেন সে তুলতে পারে। বেঈমান হায়াত চায় যে সুদ খায় যেন মানুষের পেটে লাথি দিয়ে যেন সে বড়লোক হইতে পারে। এরকম ভাবে ঘুষখোর হায়াত চায় সে যেন মানুষের সাথে বাটপারি দামদামি করে যেন চলতে পারে। এরকম ভাবে বেঈমান হায়াত চায় সে যেন নমরুদ ফেরাউনের মতো বাটপার হইতে পারে। আর ঈমানওয়ালা হায়াত চায় সে যেন আবু জাহেল, আবু বকর, এরকম ওসমান, আলী, ওমর ফারুকের মতো যেন ঈমানওয়ালা আমলওয়ালা হয়ে যেন মালিকের শুকরিয়া আদায় করে যেন কবরে যেতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য হায়াত বড় দামি জিনিস, হায়াত বড় দামি জিনিস। এই হায়াত আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে হায়াত চাইবো কিসের জন্য? হায়াত চাইবো বলেন? নেক কাজ করার জন্য। কিসের জন্য? নেক কাজ করার জন্য। নেক কাজ করার জন্য হায়াত চাইবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক কাজ করার জন্য যেই ব্যক্তি আল্লাহর কাছে হায়াত চায়, আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়ায়া দেন। আল্লাহ তাআলা হায়াতকে বাড়ায়া দেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো কিন্তু ওনার মৃত্যু হয় নাই। ওনাকে আল্লাহ তাআলা নেক কাজ করার জন্য এখনো রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ। কিসের জন্য রাখছে? না খারাপ কাজের জন্য? আবার গুনাহগার যে খারাপ কাজের জন্য হায়াত চায়, এর দৃষ্টান্ত ইবলিস। এর দৃষ্টান্ত কে? কথা কয় না। আল্লাহর কাছে হায়াত চাইছি, আল্লাহ আপনি আমাকে কি দেন? আপনি আমাকে এরকম ভাবে আপনি আমাকে দীর্ঘ হায়াত দেন যেন আমি মানুষদেরকে যেন ধোঁকা দিয়ে যেন তাদেরকে জাহান্নামে বানাইতে পারি। প্রমাণ দেখছেন? ইবলিস কি ভালো না খারাপ? তো ইবলিস হায়াত চাইছে আল্লাহর কাছে, ও আল্লাহ আমার হায়াত দেন কিয়ামত পর্যন্ত, আমাকে কি করেন? আমার হায়াত কিয়ামত পর্যন্ত বাড়ায়া দেন যেন আমি গুনার কাজ করতে পারি। এই জন্য ইবলিস হায়াত পাইছে কিয়ামতের আগ পর্যন্ত গুনাহের কাজ করার জন্য। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত পাইছে দীর্ঘ হায়াত আল্লাহ তাআলার জমিনের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ঈমানকে পাকাপোক্ত করার মাস আসতেছে মাহে রমজান। এই মাহে রমজানকে পাকাপোক্ত করব, আল্লাহর কাছে দোয়া করব, এ আল্লাহ রমজান আসতেছে। গত রোজায় এমন অনেকেই ছিল যারা এই রোজায় নাই, আছে না এরকম? হ্যাঁ, গত রোজায় আবার দেখা যায় এখনো আছে, কিন্তু রোজা থাকতে থাকতে অনেকেই থাকবো না, ঠিক কিনা? রোজা আসতে আসতেই অনেকে চলে যাবে। গত রোজায় ছিল, এই রোজায় তারা থাকবে না। গত রোজার আগে 2 জুমা আগেও, গত রোজার 2 জুমা আগেও আমাদের সাথে নামাজ পড়ছে, কিন্তু গত বছরের 2 জুমা আগে যারা ছিল এই বছরের 2 জুমা আগে তারা নাই, ঠিক কিনা বলে? এটাই হচ্ছে হায়াতের জিন্দেগি। সুতরাং হায়াত আল্লাহর কাছে চাইবেন ভালো কাজের জন্য, হায়াত আল্লাহর কাছে চাইবেন তাবলীগ করার জন্য, হায়াত আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তোমার হুকুম যেন মানতে পারি এই জন্য, হায়াত আল্লাহর কাছে চাইবেন ঈমানওয়ালা হওয়ার জন্য, হায়াত আল্লাহর কাছে চাইবেন আমলওয়ালা হওয়ার জন্য। হায়াত চাওয়া যাবে না আবু জাহেল হওয়ার জন্য, হায়াত চাওয়া যাবে না গাদ্দাফি হওয়ার জন্য, হায়াত চাওয়া যাবে না অ্যাপেস্টেন হওয়ার জন্য, হায়াত চাওয়া যাবে না এরকম ভাবে ডোনাল্ড ট্রাম্প হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ডোনাল্ড ট্রাম্প হওয়ার জন্য হায়াত চাইলে কবরে গেলে বাদাম দিব। কবরে গেলে কি দিব? বাদাম দিব, কবরের মধ্যে মাইর দিব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হায়াত চাবো, নেক হায়াত যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানওয়ালা আমলওয়ালা বানায়া দেন।